দেখবেন মার্কেটে আর একটা অস্টিন নামে পরিচিত একটা আম আর একটু বেশি বাঁকা হবে এবং এর থেকে আরেকটু বেশি কালার আসবে এবং সেটা আরও লেট ভ্যারাইটি সেপ্টেম্বরে গিয়ে পাকবে। অ্যাকচুয়ালি সেই আমটা পালমার আম। অনেকে হয়তো অবাক হচ্ছেন, অ্যাকচুয়াল পালমার আম কিন্তু গোল নয়। দর্শক বন্ধুরা ভালোভাবে দেখবেন, ইউএসএ, ফ্লোরিডার, আমেরিকার যে ভ্যারাইটিগুলো ভিডিওগুলো আছে সেখানে আপনারা টেস্ট রিভিউ দেখবেন তারা সঠিক ভ্যারাইটি পাবে তো অস্টিনের। হ্যাঁ অবশ্যই, আমি এখান থেকে চারা তৈরি করছি। আচ্ছা, যারা নিতে চাইবে অবশ্যই। আর যারা পালমার এতদিন কিনেছেন গোল শেপের, ম্যাক্সিমাম কিনেছেন টমি অ্যাটকিংস, তাই তো? নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি আমের স্বর্গরাজ্য। অসাধারণ আমের ভ্যারাইটি রয়েছে এই বাগানে। আজকের ভিডিওতে অসাধারণ সেরা কিছু আমের ভ্যারাইটি দেখাবো। রয়েছে দেশি কিছু সেরা ভ্যারাইটি, রয়েছে বিদেশি সেরা ভ্যারাইটি, রয়েছে কিছু সেরা কমার্শিয়াল আম, রয়েছে সেরা ছাদ বাগান উপযোগী আম। আজকের ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে কথা হবে। চলুন বাগানটা ঘুরে দেখি, আর কোন আমগুলো কমার্শিয়াল ভালো হবে, কোনগুলো ছাদ বাগানে ভালো হবে, চারা কোথায় পাবেন, কিভাবে পাবেন, সমস্ত কিছু ডিটেলসে থাকবে আজকের ভিডিওতে। আমরা আবার আসলাম কৃষি মিত্র নার্সারিতে। সাথে রয়েছে আমাদের প্রিয় উজ্জ্বল দা। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আরো ভালো লাগছে। ভালো আছি আপনার এই সুন্দর আমের বাগানে। এত সুন্দর আমের বাগানে আসলে মন এমনি ভালো হয়ে যাবে। এই যে পিছনে যে গাছটা রয়েছে দাদা, এটা কি ভ্যারাইটি? মহাচানক বা ব্যানানা, তাই তো? এটা হলো ব্যানানা ম্যাঙ্গো, সবাই ব্যানানা ম্যাঙ্গো বলেই চেনে। আসল নামটা হলো মহাচানক। আর এই আমটা সবারই খুবই প্রিয় আম। প্রায় প্রতিটা মানুষের বাগানে এই আমটা বর্তমানে রয়েছে এবং প্রতি বছর ভালো ফলন হয় এবং এর আমটা যথেষ্ট খেতে ভালো। খেতে ভালো, তাই না দাদা? কোন টাইমে পাকে এটা? এটা এখন থেকে আরো মোটামুটি 1-2 মাস পরে পেকে। মানে হিমসাগরের পরে, তাই না? হ্যাঁ, হিমসাগরের পরে লেটের দিকে পাকে। একটু লেটের দিকে পাকে এবং এটা আগের বছর তো এইরকম ডাল ভাঙা ফলন হয়েছিল। তাহলে প্রতি বছর এরকম ফলন। গত বছর এসেছিলেন, দেখেছেন যে এই গাছ দুটোতেই গত বছর খুব ভালো ফলন এসছে, এবছরও কিন্তু ভালো ফলন এসছে। যদিও আমি খুব বেশি পরিচর্যা করিনি, তারপরও মানে আমার আশার থেকে বেশি ফল এসছে। দেখুন দর্শক বন্ধুরা, আমের ফলন দেখুন, থোকায় থোকায় ধরে রয়েছে। দাদার একটি গাছ নয়, দাদার প্রত্যেকটা গাছে ব্যানানা ম্যাঙ্গোর অসাধারণ ফলন এসেছে। দাদা এটা ছাদ বাগানে করা যাবে তো? হ্যাঁ অবশ্যই, ছাদ বাগানের উপযোগী একটা ভ্যারাইটি। ছাদ বাগানে খুব ভালো হয়। হ্যাঁ, ভালো আম ধরে। আমার একটা বন্ধু ছাদ বাগানে আমার থেকে চারা নিয়ে লাগিয়েছে, ভালো আম ধরেছে। আচ্ছা, আর কমার্শিয়াল কতটা দেখছেন? কমার্শিয়াল দেখুন, যেহেতু এটা রেগুলার বিয়ারিং আছে, প্রতি বছর ভালো প্রোডাকশন হয়, তো সেদিক থেকে আপনার একটা প্লাস পয়েন্ট তো রয়েছেই। পাশাপাশি দামটাও ভালো থাকে। গত বছর আমি অল্প কিছু আম বিক্রি করেছিলাম। আমার পাশে একটা ফল দোকানদার, উনি একটু জোরাজুরি করছিল আর কি আম নেওয়ার জন্য, নতুন ভ্যারাইটির আম আমাকে কিছু দাও। তো উনি নিজে থেকেই আমাকে 80 টাকা পার কেজি হিসাবে 80 টাকা কেজিতে দিয়েছে? প্রাইস দিয়েছে আমাকে। যা সাইজ হয় দাদা মোটামুটি 3টে 1 কেজি। হ্যাঁ, 3-4টে অ্যাভারেজ এভাবে এরকম 1 কেজি। তাহলে রেগুলার বিয়ারিং, খেতে খুব ভালো এবং ইউনিক শেপ। পাকলে রোদ পড়লে হালকা কালার আসে, ফলে চাহিদা থাকবে, কমার্শিয়াল করা যাবে। রোগ পোকার আক্রমণ অনেক কম নাকি? পোকার আক্রমণ কম, পরিচর্যা তুলনামূলক কম, মানে খুব বেশি রোগ পোকার ঝামেলা নেই, খুব বেশি ফার্টিলাইজারের প্রয়োজন হয় না। সত্যি কথা বলতে আমি গত বছর খুব বেশি কিন্তু সার প্রয়োগ করিনি। নর্মাল পাতা পড়ে যা হয়েছিল, আর একবার শুধুমাত্র ফল আসার আগে একটু সার দিয়েছিলাম, তাতেই মোটামুটি যথেষ্ট আচ্ছা ভালো প্রোডাকশন এসছে। আচ্ছা দাদা, চারা পাওয়া যাবে? অবশ্যই চারা পাই। আচ্ছা, নার্সারিতে কিভাবে আসবে, লোকেশন আর ফোন নাম্বারটা বলুন। এই নার্সারিতে আসতে হলে আপনাকে আসতে হবে বাতকুল্লাতে। ঠিক আছে, বাতকুল্লা থেকে আপনি আসবেন চাঁদরা গ্রামে। চাঁদরা গ্রামে রয়েছে আমাদের কৃষি মিত্র নার্সারি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার হলো 9564823620। দাদা এটা কি আম? হ্যাঁ, যে আমটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গৌরমতি আম, যেটা বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত একটা আম। হ্যাঁ, লেট ভ্যারাইটির একটি আম, তাই না? খেতে ভীষণ ভালো খেতে। আর সব থেকে ভালো জিনিস হলো এই আমটা যখন পাকবে ওই সময় কিন্তু বাজারে অন্য কোনো আম থাকে না। এবং ভীষণ মিষ্টি স্বাদের একটা আম গৌরমতি। আচ্ছা, এ চারা রাখছেন? অবশ্যই চারা রয়েছে। আচ্ছা, আর এর ফলনও বেশ ভালো হয়। ফলন
আর এটার একটু সময় লাগে ফল আসতে, অন্যান্য গাছগুলো যেমন 2 বছরে ফল আসবে, এটা অন্তত 3 বছর 3 বছর লেগে যাবে, কিন্তু একবার ফলন আসতে শুরু করলে প্রচুর বিয়ারিং। হ্যাঁ, তবে একটা জিনিস কি, এইটা কিন্তু ছাদ বাগানে আপনাকে করতে হবে না, আচ্ছা, গাছ কিন্তু বড় হয়। এটা ছাদ বাগানে ভালো হবে না। ছাদ বাগানে হয়তো আমি বলতে পারছি না, তবে জেনারেলি আমার মাটিতে অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে গাছটা, তো আমার মনে হচ্ছে ছাদ বাগানে হয়তো অতটা ভালো নাও হতে পারে। আচ্ছা, এটা বলবেন কমার্শিয়াল বা এটা বাড়িতে লাগানোর জন্য? বাড়ির উঠোনে আপনি লাগান, আচ্ছা, সমস্যা নেই, কিন্তু ছোট টবের মধ্যে ছাদ বাগানে এটা ভালো হবে না। অতটা ভালো হবে। দাদা এটা কি আম? এই আমটা হচ্ছে পুষা অরুণিমা আম। এই আমটাও প্রতি বছর খুব ভালো ধরে, আর এটা একটা লেট ভ্যারাইটির আম, আর খেতে দুর্দান্ত। একটু আগে গৌরমতি দেখালাম, এটা গৌরমতি অরুণিমা একই টাইমে পাকবে। একটু আগে আসে, আচ্ছা, মাঠে একটু গরুমতির তুলনায় একটু আগে আসে, আচ্ছা, গরুমতি সবার লাস্টে আসে। সবার লাস্টে আসবে। এবং অরুণিমা প্রতি বছর ধরে। হ্যাঁ, অরুণিমাও প্রতি বছর ধরে, আর অরুণিমা যথেষ্ট ভালো খেতে। অরুণিমা মানে আমার বাগানে যখন আমি 3 বছর আগে যখন বাগান করেছি, প্রথম বছর যে আমটা ধরেছিল সেটা ছিল অরুণিমা। খুব আর্লি আসে। হ্যাঁ, মানে গাছটা আমি একটু বড় বড় চারা লাগিয়েছিলাম, প্রথম বছরই আমি আম পেয়েছিলাম। এবং সাইজ ভালো হয় তো। হ্যাঁ, সাইজ ভালো হয়, আর আমটা খেতে দুর্দান্ত ভালো। এবং আপনার বাগানে বেশ কয়েকটা অরুণিমার গাছ হ্যাঁ, দেখলাম, আমার বাগানে আমরা অন্যান্য গাছগুলো দেখবো, সেগুলো তো ফলন দুর্দান্ত এসছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাও লাগানো যেতে পারে, অবশ্যই খেতে ভালো। খেতে ভালো। তার কারণটা দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু লাস্টের দিকে আম বেশিরভাগই বাইরে থেকে আসে, মালদা থেকে আসে, সেই সমস্ত ইউপি থেকে আসে, চৌষা আমগুলো, তাই না? হ্যাঁ, ওই সমস্ত আমগুলো কিন্তু প্রচুর হাই রেটে বিক্রি হয়। হ্যাঁ, কিন্তু সেই হিসাবে আমাদের এই অরুণিমা আম কিন্তু কোনো অংশেই কম না, আমি বলবো চোষার সমান সমান টক্কর দেবে। আর এরও বাজার চোষা আমের থেকেও আশা করি ভালো থাকবে, কারণ কালারফুল একটা আম, তাই না? কালারফুল একটা আম। খেতে ভালো, সাথে বাজারে দাম কালারফুল, কিছু হলেও বেশি পাওয়া যাবে এর। একদম। ঠিক আছে, আর যেহেতু আমার বাগানে ভালো হচ্ছে, তো আমি এটা বলবো যে চোষা আম যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাটিতে এখনো কমার্শিয়ালি কেউ করেনি, ঠিক আছে, কিন্তু এই অরুণিমা কিন্তু আমার বাগানে যে 3-4টে গাছ রয়েছে প্রতি বছরই দুর্দান্ত ফলন আসছে। সুতরাং একটা জিনিস প্রমাণ হচ্ছে যে কেউ যদি এর কমার্শিয়াল বাগান করতে চান, অরুণিমাটা কিন্তু একটা খুব ভালো অপশন হতে পারে আপনার জন্য। দাদা এটা কি আম? এটা হলো কেশর ভ্যারাইটির আম, এটা গুজরাটের খুবই বিখ্যাত একটা আম। ওখান থেকে চারা এনে আমি লাগিয়েছিলাম, প্রায় 3 বছর হয়নি পুরোপুরি। গাছটা কিন্তু দেখে বুঝতে পারছেন ড্রপ ভ্যারাইটির আম। যারা ছাদ বাগানে করতে করতে চান বা করবেন ভাবছেন, তাদের জন্য একটা আইডিয়াল ভ্যারাইটি কিন্তু এটা। এটা লাগানো যেতে পারে ছাদে, অবশ্যই ছাদে লাগাতে পারেন, দোআঁশ প্রকৃতি, তাই না? আচ্ছা, আর খেতে তো অসাধারণ, খেতে কোনো অসাধারণ, প্রশ্ন হবে না, তাই না? প্রশ্ন হবে না, মানে সেরা, যে একবার খাবে সে ভুলবে না, এত সুন্দর আম। এত সুন্দর আম। আচ্ছা, এই চারা থাকছে? চারা এই মুহূর্তে নেই, চারা এই মুহূর্তে সেল আউট হয়ে গেছে, তবে নতুন চারা আমি বানাতে দিয়েছি, আবার আপনি দেখাবো, আমি এখানেই রয়েছে। আচ্ছা, কিছুদিন পরে পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, তবে সাইজ খুব বেশি বড় হয় না, সাইজ কিন্তু এই আমটা খেতে অসাধারণ, খুবই সুন্দর একটা ইন্ডিয়ান সেরা ভ্যারাইটি, ইন্ডিয়া বললে ভুল হবে, সারা পৃথিবীর সেরা একটা ভ্যারাইটি। একটা খুব ভালো একটা অ্যারোমা আছে, একটা সুন্দর একটা সুগন্ধ আছে, মানে যা বলার মতো না। এবং ফলনও ভালো আসছে, তাই না? ফলন যথেষ্ট ভালো। ছোট গাছ হিসাবে ভালোই ধরেছে, 5-6 কিলো আম ধরেছে, খুব ভালো। এবার আপনাদেরকে দেখাবো সেরা একটি ভ্যারাইটি, সব থেকে চর্চিত একটি ভ্যারাইটি, সিআইএসিস অরুণিকা, তাই তো? এই দেখুন, এই হলো অরুণিকা, গোল শেপের আম হবে, এবং কিছুদিন পর থেকে টমেটোর মতো লাল কালার চলে আসবে। কালারটা কয়েকদিন পরেই সুন্দর কালার হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন ছোট একটু গাছে আমটা ধরেছে, ঠিক আছে, আমি মানে 6 মাস আগে লাগিয়েছিলাম এই গাছটা, লাগানোর পরপরই মুকুল আসে এবং এত সুন্দর আম ধরেছে। এবং যারা ছাদ বাগানে করতে চাইছেন, এটা একটা আদর্শ অটোমেটিক চয়েস। অরুণিকা দারুণ খেতে, টিএসএস 24-25-এর কাছাকাছি থাকে, ভীষণ মিষ্টি, সুন্দর অ্যারোমা, এবং রেগুলার বেয়ারিং, দেখতে ভালো, আর কি চাই, তাই না? এটা কমার্শিয়াল একটা। ছাদ বাগানে যারা চাষ করছেন তারা কিন্তু অরুণিকা অবশ্যই রাখুন ছাদ বাগানে, খুবই সুন্দর দেখতে হয়। এখন কালারটা অতটা আসেনি, কিন্তু কয়েকদিন পর থেকেই কালারটা সুন্দর কালার একটা আসে। এবং অরুণিকা কমার্শিয়াল করা যাবে? অরুণিকার কমার্শিয়াল বিষয়টা নিয়ে আমি এখনো কনফার্ম না, কেননা আমার কাছে এই প্রথম আমি লাগিয়েছি। যার কাছে 2 বছর বা 3 বছরের পুরনো বাগান রয়েছে, সে হয়তো ভালো বুঝতে পারবে যে অরুণিকার কমার্শিয়াল দিকটা। আচ্ছা, তবে এটা ছাদ বাগানে করা যেতে পারে। ছাদ বাগান অবশ্যই করে। আচ্ছা, চারা রাখছেন? হ্যাঁ, চারা আছে। এবার আপনাদেরকে দেখাবো একদম ইউনিক শেপের একটা আম, কালো আমও অনেকে বলে থাকেন, এটাই সেই কস্তুরি, তাই তো দাদা? অবশ্যই। এবং দেখুন, এরও সুন্দর লাগছে কালারটা, সুন্দর লাগছে, ব্ল্যাক কালারের আম, ইউনিক আম, মানে ইউনিক আম। প্রচুর লোক এসছে যারা আমরা আম বাগানে, তারা বলছে অবাক হয়ে গেছে ব্ল্যাক কালারের আম দেখে।
বলছে আম কালো হয়, হ্যাঁ আম কালো হয়। ঠিক আছে, এবং ধরেছে, বেশ কয়েকটাই ধরেছে তাই না? ভালো আম ধরেছে মোটামুটি। এই যে উপরে একটা থোকা রয়েছে, পড়ে রয়েছে, দেখুন এখানে রয়েছে, এখানেও রয়েছে। আচ্ছা, এটা কি প্রথম ফলন? হ্যাঁ এটা এবছরই আমার প্রথম তাহলে ধরেছে। তো খাওয়া হয়নি। খাইনি এখনো, এবছর পাকলে খাবো। আচ্ছা, আর যদি আপনি আসেন তো আপনাকে অবশ্যই চেষ্টা করব আসার, এসে আম টেস্ট করব, মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব স্বাদ কেমন। আচ্ছা, এই চারা কি রাখছেন? হ্যাঁ এর চারা এই মুহূর্তে সেল আউট হয়ে গেছে, ঠিক আছে, আমি নতুন করে চারায় বাধ্য দিয়েছি। কিছুদিন পর থেকে পাওয়া যাবে তাই তো? এবার আপনাদের দেখাই ভীষণ সুন্দর দেখতে একটা আম, ভালো সাইজের একটি আম, খুব ভালো ধরনের একটি আম, রেড আইভরি। আচ্ছা দাদা, এই আম সম্পর্কে একটু জানতে চাইবো। এই আমটা দেখুন কাঁচাতেও কিন্তু যথেষ্ট ভালো খেতে, মানে খুব টক না যে আপনি মানে কাঁচাতে খাওয়া যায়, কাঁচাতে আপনি স্যালাডের সাথে খাওয়া যায়, লবণ মাখিয়ে খাওয়া যায় তাই তো? যাদের বাড়িতে কাঁচা মিঠের নেই তারা কিন্তু এটাকেও কিছুটা কাঁচা মিঠের মতো করেই খেতে পারবেন। হুম। হ্যাঁ আর সবথেকে বড় কথা হলো আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে কিন্তু এই আমটা দেখে খুবই আকর্ষিত হবে তারা। হ্যাঁ প্রতি বছর ধরে, খুব সুন্দর ধরে, আর প্রচুর লোক এই আমটা দেখে এই আমের চারা কিন্তু নিতে চায়। হ্যাঁ তো আমটা দেখতে সুন্দর আম তাই না? মিষ্টি কম, একটা অ্যাভারেজ মিষ্টি, আমি বলবো না হিমসাগরের মতো মিষ্টি, মিষ্টি অ্যাভারেজ, কিন্তু মিষ্টতা একটু কম তাই তো? দেখতে এতটাই সুন্দর যে যারা এই আমগুলো দেখে, যেহেতু প্রতি বছর ধরে এবং ভালো ধরে, সবাই কিন্তু চারাই রাখতে চায়। আচ্ছা, এবং আপনার সামনের দিকের গাছগুলো দেখবো, সেগুলো আরো বেশি ধরেছে। প্রচুর আম ধরেছে। চলুন দেখি। গত বছরও আমার এই গাছগুলোতে প্রচুর আম ধরেছে, আপনি এসেছিলেন দেখেছেন। প্রচুর ধরেছিল, এই আমগুলো তো দারুণ ধরেছে, যেমন সাইজ তেমন কালার আছে তাই না? হ্যাঁ এর সাইজ ভালোই হয়, তবে একটা কথা আপনাকে বলতে চাইছি, সেটা হচ্ছে গিয়ে গাছের হেলথের উপরেও কিন্তু আমের সাইজ এবং শেপ কিছুটা ডিপেন্ড করে। আপনি দেখবেন যে আমার বাগানে অনেকগুলো রেড আইভরির গাছ রয়েছে বা চিয়াংমাইয়ের গাছ রয়েছে, যেখানে কিন্তু কিছু কিছু আমের শেপ কিন্তু একটু আলাদা আলাদা, আবার একই গাছে বিভিন্ন শেপের হ্যাঁ, ফল দেখতে পাচ্ছি। গাছও আপনার বিভিন্ন শেপের, অনেক সময় গাছের নিচের দিকে যে সমস্ত আমগুলো হয় সেগুলো তুলনামূলক বড় হয়, উপরের দিকের ফলগুলো অনেক সময় একটু ছোট হয়। আবার কি যেগুলো শক্ত ডাল সেগুলোর শেপ এবং সাইজ ভালো আসে, আবার যেগুলো একটু দুর্বল ডাল তার শেপ এবং সাইজ ছোট আসে তাই না? এটার মানে ভাবার কিছু নেই যে ডিফারেন্ট ভ্যারাইটি, না এটা কিন্তু ডিফারেন্ট তাই ভ্যারাইটি না? না, সেম ভ্যারাইটি, কিন্তু অনেক নার্সারি কিন্তু এটাকে ডিফারেন্ট দেখে কিন্তু ডবল করে বিক্রি করার কি করছে। করছে এই বিষয়টা। এবং এই আমটা বিভিন্ন নামে পরিচিত ছিল, তবে আমরা বলবো এটা সে একটাই ভ্যারাইটি, যেটাই চেংমাই সেটাই রেড আইভরি তাই না? দাদা, এটা কি আম? এই আমটা এর নাম হলো কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, কিং অফ চাকাপাত, কালারে সেরা, কালারের সেরা, সাইজে সেরা তাই না? সাইজও সেরা, যথেষ্ট বড় এবং খেতেও ভালো, যথেষ্ট ভালো খেতে, যথেষ্ট ভালো খুব খেতে। সুন্দর খেতে। আচ্ছা, এবং ফলন তো দেখতেই পাচ্ছি খুব ভালো। কতদিনের গাছ দাদা এটা? এইগুলো 3 বছরের গাছ। 3 বছরের গাছ, অন্তত 30 থেকে 35টা ফল আছে তাই না গাছে? দেখুন, এবং এবং পড়েও গেছে, এরপরও অনেক ফল কিন্তু সেই ঝড়টা হয়েছিল 4-5 দিন আগে, আচ্ছা, অনেক ফল কিন্তু পড়ে গেছে, তারপরে এতগুলো ফল রয়েছে, এবং পেছনের দিকে রয়েছে, পিছনের দিকেও রয়েছে, উপরের দিকে রয়েছে। দারুণ। আচ্ছা, এই ভ্যারাইটির আমটা খেতে কেমন? দুর্দান্ত ভালো খেতে, গত বছর আমার হয়েছিল, ভালো খেতে, হ্যাঁ যথেষ্ট ভালো খেতে। এবং টিএসএস নিয়ে অনেকে আপনারা বলেন, এর টিএসএস থাকে 19-20-র কাছাকাছি, মানে যথেষ্ট মিষ্টি স্বাদের আম তাই না? এবং এটা কিপিং কোয়ালিটি ভালো, পাকার পরেও বাড়িতে রেখে সুন্দর বেগুনি কালার আসে, হ্যাঁ। এখন কালারটা একটু ফেড ফেড লাগছে, আচ্ছা আমি কালারটা একটু কম ব্যবহার করেছি, কিন্তু আচ্ছা, এটা বেগুনি কালার আসে। এই পাশের গাছগুলো দেখবেন, এবং এই কিং অফ চাকাপাত, এই ব্যানানা ম্যাঙ্গো, এটা পাকার পরে বাড়িতে অনেকদিন রেখে খাওয়া যায়, হ্যাঁ। গলা গলা ভাবটা হয় না, যেটা আমাদের হ্যাঁ। হিমসাগর ল্যাংড়াতে হয়, সেই বিষয়টা সেইটা কিন্তু হয় না। এটা একটা খুব প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট। আচ্ছা, চলুন তাহলে অন্যান্য ভ্যারাইটি গুলো দেখি। বাকি আপনি দাদা, এটা কি আম? এই যে আমটা দেখতে পাচ্ছেন, এই আমটার নাম হলো হাড়ি ভাঙা আম, এটাও হাড়িভাঙা। বাংলাদেশের একটা বিখ্যাত আম। এটা ভীষণ মিষ্টি স্বাদের আম, এটাও লেড ভ্যারাইটির একটি আম তাই না? খেতে এবং যথেষ্ট খেতে ভীষণ সুন্দর, আর বাংলাদেশে সবথেকে ভীষণ পপুলার ভালো তাই না? কথা হলো এর প্রোডাকশন যথেষ্ট ভালো, ভালো ধরেছে, আপনি দেখুন দুটো আচ্ছা। গাছ রয়েছে পাশাপাশি, দুটো গাছে যথেষ্ট ভালো দুটো ফল গাছ এসছে। কি ধরেছে, উপর থেকে ফল এসছে তাই না? এই যে, প্রচুর ফল এসছে। এই যে। আচ্ছা, এ চারা থাকছে? হ্যাঁ, এছাড়া রয়েছে। আচ্ছা, এটা ছাদ বাগানে কেমন হবে, করা যাবে? ছাদ বাগানের জন্য একটু অসুবিধা হতে পারে, গাছটার সাইজ, টল গ্রোয়িং হয়, হাই হ্যাবিট আছে তাই না? এরকম চারা আপনি দর্শকদের দেখাতে চাইছি আপনার, আচ্ছা, সেরকম চারা, চারা এই যে বেঁধেছেন তাই তো? হ্যাঁ একটু নতুন চারা বাঁধা রয়েছে, আচ্ছা, আর পুরোনো চারাও আছে। পুরোনো চারা আমরা ভিডিওতে দেখাবো। হ্যাঁ। আচ্ছা দাদা, এটা কি আম? এই আমটার নাম হলো টমি অ্যাটকিন্স আম। টমি অ্যাটকিন্স, এটা ইউএসএ ফ্লোরিডার একটি আম,
এবং প্রচুর ফলন। প্রচুর ফলন, দেখতে খুবই সুন্দর আমগুলো। মানে আমার বাগানে যতগুলো কালারফুল আম রয়েছে তার মধ্যে কিং অফ চাকাপাত, তার আর হচ্ছে এই আপনার এই আমটা, ঠিক আছে, টমি অ্যাটকিন্স। টমি অ্যাটকিন্স, এগুলো এদের কিন্তু কালার সব থেকে ভাইব্রেন্ট, তাই না? পাকলে একদম টমেটোর মতন লাল কালার চলে আসে সুন্দর কালার। এবং রেগুলার বিয়ারিং প্রতি বছর ধরে, তাই না? এটা কিন্তু প্রথম দিকেও কালার থাকে, লাস্টের দিকেও কিন্তু কালার আরো চকচকে হয়। আরো চকচকে হয়ে যায়। এই চারা থাকছে তো? হ্যাঁ, এই চারা রয়েছে, তবে এই মুহূর্তে চারা শেষ, চারা নতুন বানাতে দিয়েছি আমি। আচ্ছা। 1-1.5 মাস 2 মাস হয়তো লাগবে, ঠিক আছে। আমার খুব ভালো লাগছে উজ্জ্বলবাবুর এই বাগানে এসে পুষা অরুণিমার ফলন দেখে। দেখুন কি পরিমাণ ধরেছে এই গাছটিতে। এই দেখুন, এই দেখুন থোকায় থোকায় ধরেছে। চলুন আরো দেখাচ্ছি, দাঁড়ান। পাশের গাছটিতে দেখুন, দেখুন সারা গাছ জুড়ে এই রকম ফল এসেছে দেখুন। এবং গাছের পাতা টাতা দেখে মনে হচ্ছে খুব বেশি পরিচর্যাও করা হয় না। ফলন ভীষণ ভালো, সাইজ তো ভালো হয়ই। পুষা অরুণিমার 400 গ্রামের কাছাকাছি সাইজ হয় এবং খেতে ভালো, টক মিষ্টি স্বাদের TSS 19-20-র কাছাকাছি থাকে এই পুষা অরুণিমা। দাদা এটা কি আম? এটা হলো বহু চর্চিত একটা আম, যার নাম মিয়াজাকি আম। মিয়াজাকি। এটা জাপানের একটা ভ্যারাইটি। হ্যাঁ, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এখন চাষ শুরু হয়েছে, ঠিক আছে। অনেক মানুষের ছাদ বাগানে রয়েছে আমটা। আমটা সুন্দর কালার আছে, দেখতে পাচ্ছেন। হুম। এবং সব থেকে বিশেষত্ব হলো আমটা প্রতি বছরই ধরে, প্রতি বছর প্রতি ধরে বছর ভালো। এবং ফলন যথেষ্ট ভালো, তাই না? এই যে দেখুন থোকায় থোকায় ধরে রয়েছে আমটা, এই প্রচুর ধরে, তাই না? প্রচুর ধরে। আচ্ছা, এখানে যে কটা গাছ আছে মিয়াজাকির প্রত্যেকটাতেই প্রচুর ফল ধরেছে। আসুন আগের গাছগুলো একটু দেখাই মানুষকে। দেখুন মিয়াজাকির এই গাছটিতে কি পরিমাণ ফল ধরে রয়েছে, থোকায় থোকায় ফল ধরে রয়েছে মিয়াজাকিতে। দাদা এটা কতদিনের গাছ? 3 বছর। 3 বছরের গাছ, তাই তো? আচ্ছা, এবং এটা বিনা পরিচর্যায় তো ফল? হ্যাঁ, খুব পরিচর্যা আমি করতে পারিনি আসলে, আমার তো অনেক চাষ রয়েছে। হুম। দেখতে পাচ্ছেন পাশে এই দেখতেই পাচ্ছেন, এই দেখুন ড্রাগনের বাগান, ড্রাগন বাগান রয়েছে, গোল্ডেন এর বাগান রয়েছে, গোল্ডেন এইটের বাগান রয়েছে, আগের ভিডিওতে দেখি। ফুলের বাগান রয়েছে। আচ্ছা, আমার জারবেরা চাষ হয় এখানে। তো এত কিছু সামলে কিন্তু আমি আম নিয়ে আলাদা করে পরিচর্যা খুব বেশি করতে পারি না। হুম। হ্যাঁ, তো সেই হিসাবে কিন্তু যথেষ্ট ভালো আম ধরেছে। ধরেছে। বছর আম গাছগুলোতে ভালো আম ধরেছিল, এবছর মোটামুটি ভালো আম ধরেছে। দাদা এই যে মিয়াজাকি দেখলাম, চাকাপাত দেখলাম, পুষার ভ্যারাইটি গুলো দেখলাম, এ চারা কি থাকছে? হ্যাঁ, এর চারা রয়েছে আমার কাছে। আপনি যদি নার্সারিতে আসতে চান তাহলে আপনাকে বাতকুল্লাতে আসতে হবে, বা শান্তিপুর দিয়েও আসা যায়। শান্তিপুর থেকে বেলেডাঙ্গার মোড়, বাগাসা বেলেডাঙ্গার মোড় থেকেও, আমার গ্রামের নাম হলো চাঁদরা গ্রাম, নদিয়া জেলা, সেখানে আপনি আসতে পারেন। আর আপনি কৃষি মিত্র নার্সারি গুগল ম্যাপে গিয়েও সার্চ করলে বের করতে পারবেন নদিয়া জেলাতে। হ্যাঁ, আর আমার ফোন নাম্বারটা আমি সঙ্গে বলে দিচ্ছি, যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি যোগাযোগ করবেন, আমি গাইড করবো আপনাকে কি করে আসতে হবে। নাম্বারটা হচ্ছে গিয়ে 9564823620। এবার দেখাই সব থেকে বাগানের বড় সাইজের আমটিকে। দাদা কি আম এটা? হ্যাঁ, এই আমটার নাম হলো 4 কেজি আম। 4 কেজি আম, বড় সাইজের আম, তাই না? বড় সাইজ আম, এবং পেট মোটা, বড় সাইজের। দেখতে আচ্ছা, সুন্দর লাগছে। দেখতে বেশ সুন্দর, বড় আকারের হয় আমটা। আচ্ছা, যদিও 4 কেজি নাম হলো, 4 কেজি হয় না ওজন, 2.5-3 কেজি হয় ওজন, তাই না? আচ্ছা, মিষ্টি একটু কম হতে পারে, তবে বড় সাইজের আমের কালেকশন রাখতে চাইলে একটা 4 কিলো রাখতে পারেন, তাই না? অবশ্যই। দাদা এটা কি আম? হ্যাঁ, এই যে আমটা আমি ধরে আছি, এই আমটার নাম হলো বাড়ি 13 আম। এটা বাড়ি। বাংলাদেশের একটা ভ্যারাইটি। আচ্ছা, হ্যাঁ, আমার গাছে, এটা গুচ্ছ আকারে ধরে, তাই না? হ্যাঁ, আমার গাছে অবশ্য এই আমটা প্রথম বছরে ধরেছে। আচ্ছা, ঠিক আছে, আমি টেস্ট। কালার আসে, তাই না? হ্যাঁ, কালার দেখতে পাচ্ছেন, কালার আসছে। হালকা হালকা কালার আসতে শুরু করেছে। আর গাছের পাতাটা দেখুন, এই হলো বাড়ি 13। আর চলুন, সামনে অনেক কালারফুল আম রয়েছে, সেগুলো একটু দেখাবো আপনাদেরকে আরেকবার। দেখুন দর্শক বন্ধুরা, কত সুন্দর কালারফুল এবং বড় সাইজের আম ধরে রয়েছে। এটাই সেই কিং অফ চাকা। কিং অফ চাকাপাত। আচ্ছা দাদা, এই চারা থাকছে? হ্যাঁ, এই চারা তো অবশ্যই থাকবে। এবং আমি দর্শক বন্ধুদের বলবো, যারা কমার্শিয়াল বাগান করবেন বলে ভাবছেন, কালারফুল আম করতে চাইলে এটা ট্রাই করা যেতে পারে, তাই না? কিং অফ চাকাপাত, এটা ছাদে হবে, খেতে ভালো। খেতে ভালো, এটা ছাদে হবে, তাই না? এবং দেখুন কত সুন্দর কালার, কত সুন্দর সাইজ এসেছে এই কিং অফ চাকাপাতে। দাদা এটা কি আম? হ্যাঁ, এই যে আমটা দেখতে পাচ্ছেন, এই আমটার নাম হলো অস্টিন আম। অস্টিন, ফ্লোরিডার একটি আম, তাই তো? হ্যাঁ, ফ্লোরিডার আম। আর এই আমটার বিশেষত্ব হলো আমটা কাঁচাতেও যথেষ্ট ভালো খেতে, কাঁচা মিঠের মতোই ভালো। হুম। আর হচ্ছে পাকলে তো নিঃসন্দেহে ভালো খেতে। নিঃসন্দেহে হলো। আর কোন টাইমে পাকে?
এটা মোটামুটি অম্রপুলি যে সময় বাজারে আসে সেই সময় এই আমটা পাকে। সেই সময় এই আমটা পাকবে, তাই তো? আচ্ছা, এই চারা থাকছে তো? এছাড়া রয়েছে। দর্শক বন্ধুদের একটু বলবো, এই যে আমের শেপটা দেখছেন, এটা অ্যাকচুয়াল অস্টিন আম। অস্টিন আম আর পালমারের মধ্যে অনেকে গুলিয়ে ফেলেছেন। অস্টিন আমটা কিন্তু বেশি লেট ভ্যারাইটি নয়। আর দেখবেন মার্কেটে আর একটা অস্টিন নামে পরিচিত একটা আম, আর একটু বেশি বাঁকা হবে এবং এর থেকে আরেকটু বেশি কালার আসবে এবং সেটা আরও লেট ভ্যারাইটি, সেপ্টেম্বরে গিয়ে পাকবে। অ্যাকচুয়ালি সেই আমটা পালমার আম। অনেকে হয়তো অবাক হচ্ছেন, অ্যাকচুয়াল পালমার আম কিন্তু গোল নয়। দর্শক বন্ধুরা ভালোভাবে দেখবেন, ইউএসএ, ফ্লোরিডার, আমেরিকার যে ভ্যারাইটিগুলো ভিডিওগুলো আছে সেখানে আপনারা টেস্ট রিভিউ দেখবেন সত্যিকারের পালমার আম গোল নয় কিন্তু। উইকিপিডিয়া ঘাটবেন, দেখবেন গোল নয় কিন্তু, লম্বা শেপের আম। এবং এটা কিন্তু লেট ভ্যারাইটির আম পালমার। অস্টিন কিন্তু এতটা লেটে পাকে না, এটা অ্যাকচুয়াল অস্টিন আম। এর বোটার কাজটা অতটা বাঁকা হয় না যেটা পালমারে হয়। এটা একটু মাথায় রেখে, মাদার গাছ দেখে তারপরে কিনবেন, তারা সঠিক ভ্যারাইটি পাবে তো অস্টিনের। হ্যাঁ, অবশ্যই আমি এখান থেকে চারা তৈরি করছি। আচ্ছা, যারা নিতে চাইবে অবশ্যই। আর যারা পালমার এতদিন কিনেছেন গোল শেপের, ম্যাক্সিমাম কিনেছেন টমি অ্যাটকিংস, তাই তো? আর এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন, এই ভ্যারাইটির নাম হলো কিউজাই। দেখুন সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে। যত পাকতে শুরু করবে এর কালারটা আরেকটু স্ট্রং হতে শুরু করবে, বোটার কাছে হালকা অরেঞ্জ কালার আসে। এই আমটির ফলনও খুব ভালো এবং এই আমটার ওজন হয় 700 থেকে 1 কেজির কাছাকাছি। থাইল্যান্ড অরিজিনের এই কিউজাই আমটা থাইল্যান্ডে গোল্ডেন কুইন বা জিনহুয়াং নামে পরিচিত। এই আমটিকে আপনারা অবশ্যই আপনাদের কালেকশনে অ্যাড করতে পারেন, খেতে ভালো এই আমটা। দাদা, এই ভ্যারাইটিটা হলো একটি খুবই পরিচিত ভ্যারাইটি যার নাম কাটিমন। দেখুন সুন্দর আম ধরে আছে। এই আমটা থাইল্যান্ড অরিজিনের একটি আম। থাইল্যান্ডে এটা চোখানন বলে পরিচিত এবং এটা বছরে 2-3 বার হয় এবং আমাদের মার্কেটে যতগুলো 12 মাসি ভ্যারাইটি আছে তাদের মধ্যে ফলন এবং টেস্টের দিক থেকে অন্যতম সেরা একটি ভ্যারাইটি। আপনারা অবশ্যই এটা কমার্শিয়াল বা ছাদ বাগানে করতে পারেন। আপনার দর্শকদের আমের চারাগুলো দেখিয়ে দিতে চাই। খুব বেশি চারা নেই এই মুহূর্তে, এবং প্রতিটা চারার মধ্যেই ট্যাগ করা রয়েছে। আপনারা নার্সারিতে এসে চারাগুলো সংগ্রহ করতে পারেন। এই যে দেখছেন মহাচানক বা ব্যানানা, এটা আমার সব থেকে পছন্দের একটি ভ্যারাইটি, কারণ খুব ইজি টু গ্রো প্ল্যান্ট। এটা ছাদ বাগানে হবে, কমার্শিয়াল হবে, ধরন ভালো, খেতে ভালো। এবং এই বাগানে, এই কৃষিমিত্র নার্সারির এই মাদার বাগানে ব্যানানা, ম্যাঙ্গো সহ মিয়াজাকি থেকে শুরু করে পুষা, অরুণিমা থেকে শুরু করে অস্টিন এবং বিভিন্ন ভ্যারাইটির ভালো লেগেছে। কেশর আমটা কিন্তু খুব কম জায়গায় ফল ধরাতে পেরেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কৃষিমিত্র নার্সারির এই বাগানে। কেশর আমটাও আমরা দেখলাম। তো আপনাদেরকে বলবো একবার এই বাগানে আসুন, এসে দেখুন বাগানের আমগুলো। আপনারা দেখে যদি পছন্দ হয় কৃষিমিত্র নার্সারি থেকে চারা অবশ্যই পারচেস করতে পারেন। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।